মৃত্যুর পর কেটে গিয়েছে এক যুগ, তারপরও লোকসভা হোক বা বিধানসভা এখনো তার নামেই ভোট বৈতরণী পার হন অনেকেই। যতদিন বেঁচে ছিলেন ততদিন লোকসভার ভোটে জিতেছিলেন। জানেন কি, সেই সাংসদ তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কখনো প্রচারে গিয়ে নিজের জন্য ভোট চাননি। তবু কেন ভাঙা যায়নি গণিমিথ? কেউ বলেন মালদার রূপকার, কারো কাছে উন্নয়নের কাণ্ডারি। কোতোয়ালি নবাব আজও মালদার মিথ। তিনি আবু বরকত আতাউল গনি খান চৌধুরী। তিনি ছিলেন জননেতা, সকলেই জানেন। তবু লোকসভা ভোটের আগে ফিরে দেখা ৮ বারের সাংসদকে। তিনি আমৃত্যু ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তবু অতি বড় বিরোধীও তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংকীর্ণতার অভিযোগ তুলতে পারেনি। জন্ম ১৯২৭ সালের ১ নভেম্বর মালদার কোতোয়ালির জমিদার পরিবারে। বেড়ে ওঠা মুর্শিদাবাদের সালারের মামার বাড়িতে। দেশভাগের পর বাবার নির্দেশে বিলেত থেকে ফিরে আসেন মালদায়। ৫০-এর দশকে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি। প্রথমবার ভোটে দাঁড়ান ১৯৫২ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্রে। নির্দল প্রার্থী হিসেবে জিতে যান গনি খান চৌধুরী। ১৯৬৭, ৬৯, ৭১, ৭২ ও ১৯৭৭ সালে সুজাপুর কেন্দ্র থেকে লাগাতার জয়। ১৯৭১ সালে রাজ্য মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন। রাজ্যের বিধায়ক ও মন্ত্রী থাকার সময় কমলনাথের মাধ্যমে নজরে পড়েন সঞ্জয় গান্ধীর। এরপরেই ইন্দিরা গান্ধীর প্রিয় পাত্র হয়ে ওঠেন গনি খান। ইন্দিরা গান্ধীর অ্যাডভাইসে কি তুমি এমপি হও, দিল্লি এসো। তো ১৯৮৮ সালে বরকতদার প্রথম এমপি এখানে হয়। ১৯৮০ সালে প্রথমবার মালদার সাংসদ হন। ইন্দিরা গান্ধী চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হন গনি খান, কিন্তু নিজে তা চাননি গনি। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কেন্দ্রীয় শক্তি, কয়লা ও জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব সামলান গনি খান চৌধুরী। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রথম বাঙালি রেলমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন সব মিলিয়ে ১২৮টি প্রকল্প নেন গনি খান। কলকাতার মেট্রো রেল, চক্ররেল, কাঁচরাপাড়ায় রেলের ফ্যাক্টরি, মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারাজ প্রজেক্ট, মালদায় রেলের ডিভিশনাল অফিস। গনি খানের কাজের পরিধি ছিল বিস্তৃত। ১৯৮৪ সালে দ্বিতীয়বার সাংসদ হন। তারপর ১৯৮৯, ১৯৯১, ৯৬, ৯৮, ৯৯ ও ২০০৪ সাল পর্যন্ত টানা মালদা থেকে লোকসভায় জয়ী হন গনি খান চৌধুরী। গনি খানের কোতোয়ালির বাড়ির দোতলায় প্রতিদিনই বসত জনতার দরবার। অনেকে বলেন নিজের আমলে সিগারেট বাক্সে নাম লিখে অনেককে চাকরি পাইয়ে দিয়েছিলেন গনি খান চৌধুরী। একটা সেকুলার ইমেজ, প্রত্যেকটি ধর্মের মানুষকে নিয়ে চলা, এই দুটো জিনিস বিশেষ করে এখন খুব গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন শৌখিন, চড়তেন জার্মানি থেকে আনানো পছন্দের মার্সিডিজে। রকমারি পদ খেতে পছন্দ করতেন। বই পড়া ছিল তার নেশা। ৬ বার বিধানসভা এবং ৮ বার লোকসভা ভোটে জিতলেও কখনো প্রচারে গিয়ে নিজের জন্য ভোট চাইতেন না তিনি। জীবনে আমি দেখলাম না পাবলিকের কাছে গিয়ে ভোট চাই। মিটিংয়ে গিয়ে গেলেন, আপনারা ভালো থাকবেন, সবার সঙ্গে দেখা হলো, রাত অনেক হলো, ঘুমান। রাজনীতির ঊর্ধ্বে ওঠা গনি করিশ্মা অস্বীকার করতে পারেনি তার বিরোধীরাও। বামেদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিলেও জ্যোতি বসুর সঙ্গে ছিল তার গভীর বন্ধুত্ব। জ্যোতিবাবু তখন দেখিয়েছেন, অসুস্থ, তার বাড়িতে গিয়েছেন। আর সেজন্যই তিনি অপরাজেয়। বিরোধী ভোট ভাগ হতে না দেওয়া, এটাই তার নিরঙ্কুশ ক্ষমতার রসায়ন, যে রসায়নে আজও কোতোয়ালির নবাব মালদার মিথ। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবকদেব শর্মা, নিউজ ১৮ বাংলা, মালদা।